ওই কালার গাছে কালার ধরে যাবে ভাইয়া এই মামু ভাই এই পাশে আসেন, এটা ধরছে হলো, এটা ছবি নেন। এ ভাই সারা আমি নিছি আমার সারা কালার আছে না কালার মহিউদ্দিন জি এই মোবাইলটা দেন, আমার কালার আছে নাকি এগুলো 11 বছর আমি তো কিন্তু এই জীবননগরে চাকরি করে গেছি, এইও ছিলাম তখন। মনে হয় আপনি শুরু করছেন হয়তো, আমি জানি না। থাক ওটা আরো বড় বড় বাগান আছে। আমি 19 সালে গেছি। আফ্রিকান কমলা, সাউথ আফ্রিকা। বাইশের জানুয়ারি মাসে আমরা আসবো। আমরা আসবো ভাই, 10 কেজি রেখে দিন। কোনটা? 22 কেজি ওজনের কাঁঠাল। আজকে একটা ওই যে ছাড়ত দিয়ে দিলাম, 22 কেজি ওজন ছিল ওই কাঁঠালটা। কাঁঠাল আছে এই ঘরে রাখলে পাকে না, এগুলো হচ্ছে আপনার গাছে পাকলে তারপর পাকে। এতটুকুই গাছ ভিয়েতনামে গাছকে এতটুকু? এগুলো 1 বছর থেকে কাঁঠাল ধরে। 1 বছর থেকে? আপনার মাথার উপর দেখেন কত কাঁঠাল। আমাদের অন্য কাঁঠাল তো বডিতে ধরে, আর এর হচ্ছে আপনার পুরো গাছের ডালে পাতায় আগায় সব জায়গায় ধরে। ওই ছোট বড় সব হয়ে গেছে না, আমি তো জানি যে কাঁঠাল গাছ বড় হয়। এই দেখেন ছোট বড়, হ্যাঁ এই ছোট একটা বড় 350 টাকা। ওই যে মাথায় মাথায় হয়ে আছে। আর এইখানে 1000 টাকা নামাইছে, এখানে আপনার শুধু 20টা টাকা হয়েছে। কাঁঠালের দাম কম হয়। দিন পর আসবো। এইটা চাইনিজ? যেটা খালাম, যেগুলো খালাম মালটা, এগুলো পাবেন। হ্যাঁ এগুলো মিষ্টি। হ্যাঁ কথা হয়েছে। আলাদা বাগান আছে আমাদের। এই চাইনিজ কমলার 1000 গাছ আছে, বড় গাছ। এখানে মোট কতটা হলো ইয়ে? 197 বললো না? 97টা আমাদের সব জায়গায় মিলে থাকে। এইটা একটা ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা আমি এইটা কোন দেশের? এটা ভিয়েতনাম, এটা হচ্ছে 12 মাসে স্যার। এটা 12 মাসে মালটা, এগুলো ওভার ম্যাচ হয়ে যায়। এগুলো কি মালটা ভাই? মালটা মিষ্টি হবে এগুলো? এটা আমি ওই খালাম রাখুন। মিষ্টি এটা কি এখন কি খাওয়ার উপযোগী না আরো পরে? খাওয়া যাবে, খাওয়া যাবে। মালটা? হ্যাঁ এই মালটা আমি প্রথম দেখছি শ্রীপুরে ওই কৃষি মেলায় নিয়ে আসছে। এটার নাম কি? এটা ভিয়েতনামি মাল। তো আমাদের চুয়াডাঙ্গা বাজারে মালটা কো? চুয়াডাঙ্গা বাজারে সব এগুলো মার্কেট এখন আউট হয়ে গেছে তো। এগুলো তো আগে শেষ হয়েছে স্যার। এগুলা আমরা তো দেখলামই না, তো আপনি বাজারে কখন দিলেন? আগে শেষ হয়েছে। খুব 20,000 টাকা আমাদের বাংলা টাকা এর যে বীজ হয়। তা আমরা যদি আমাদের এই যে বড় গাছ যেগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ ভাই, ওইটা আপনার এই বাতাবির ওপরে আমাদের এইগুলো গ্রাফটিং করা। আমরা বাতাবির ওপরে কলম করেছি, কলম করে আমাদের এই গাছগুলো মনে করেন যে লাগাইছি। আর এর শীট দিয়ে যাতে আমরা একটা বাগান করি, ওই বাগানে যদি কমলা বাগান হয় তাহলে কমলা বাগানের গ্রান্ট করবে, যে কিন্তু একটা কমলা বাগান আছে। একটা যদি মালটা বাগান করি তাহলে একটা মালটা বাগানের একটা গ্রান্ট করবে। আর এটার হচ্ছে দীর্ঘমেয়াদী হবে, এটার কোনো ড্রাই ব্যাগ লাগবে না। তারপর আপনার অন্য রোগ বালাই কম লাগবে, এটার স্থায়ীকাল, এটা লংজিভিটি বেশি হবে। আর এইটার মধ্যে অরিজিনাল মালটা কমলার ফ্লেভার পাওয়া যাবে। এই গাছের থেকে বীজ তৈরি করে ওই বীজ থেকে চারা করে ওর উপরে গ্রাফটিং করবে। তার মানে এই ফলগুলো থেকে উৎপাদন। এটা বাগান আবার কি গাছ? মাল্টি কালারের মালটা আমি সবই ভিডিওতে দেখছি, হ্যাঁ? এই তরঙ্গ ভিডিওতে দেখছি। স্যারের সাথে ছবি তোলা একটা। স্যার দাঁড়ান স্যার। একদম ভিতরে মূল গেটের তাহলে ভিতরে সিটটা দিয়ে দেন। আপনি কি আবার এখানে দিতে স্যার আসার কথা বিকেলে, বুঝলেন? তরকারি দিয়ে খাওয়া যাবে। আবার এই দেখেন আপনার গাছ পরে ডিসি স্যার এসে ঘুরে গেল সকালবেলা। তো বাড়ি থাকলে তো বাড়িতে মনে করছে কেউ খাইয়ে একদিন শেষ করে ঝাল